হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি লিটিল লাইফ ব্লগ থেকে আপনার লগে নাটা নিয়ে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবারই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন এই প্রথম ভিডিওটা দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিও আর পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়া যাইও। আর এখানে দেখা নিয়ে আজকে আমি সন্ধ্যার পর থেকে আগামী কালকের সন্ধ্যার পর থেকে আমি ভিডিওটা করছি। তে বাজার আইছে, তে আমরা তো বেশিরভাগ মাহিবাদে বাজার হয়। আর এখন বাজারগুলো রাইতে আর করছি না, সব আমি সকালে বাজারগুলো ঠিক করছি। আর এখানে দেখো আমি সকাল কোন নাস্তা বানাইয়া আজকে ফুলাও বানাইয়া তে বিরিয়ানির চাউল তুলা আসলো কইলাম আমি কিন্তু একদম তুলা তো বিরিয়ানি বানাইয়া আর কোনো জড়িত না। তে আর তুলা ফুলাওয়ার চাউল মিলাইয়া আর এখন আমি ফুলাও বানাই দিয়েছি সকাল কোন নাস্তা। তো ফুলাও বানানি দেখিয়া আর তিনদিন আমার মেয়ে ছেলে তিনজনে আর তিন আর ভাত খাইয়া নাই টান ফুলাও দিয়ে দিতাম স্কুলে আর ফুলাও খাইয়া যাইব গিয়া বললাম তো আর ঠিক আছে। আর এখানে আমি টানার এখন আর ফুলাও রেডি করছি। আর আমরা তো চা দিয়ে খাই আর টানটা খাইলাম এমনি ফুলাও খাইলাম। আর সবজি কিছু আছে আর সবজি দিয়ে খাইতা না এমনি হোক না আর খাই লিবা। তে আর চা আর দিছি না, কইলাম যদি ফুলাও একটা তেল আছে আর চার লগেও দুধ দেখাবো একটা গ্যাসের হয়তো অসুবিধা করতে পারে আর যার কারণে আর চা দিছি না। আর এখানে দেখো কয়েকটা চানা ডাল ভিজাইয়া মানে রান্না করার লাগিয়া তে কইলাম তো এখন ভিজাইয়া রাখি দে রাই। আর আমার তো আজকে বাবার লইয়া যাওয়ার কথা হসপিটাল, মানে ডাক্তার দেখাইতাম। কইলাম তো একটা ভিজিয়ে তুই যাই গিয়ে আইয়ার আর ফটাফট রান্না হইলে একদম শর্টকাট আর থাকবো। আর এখানে আস্তে আস্তে আমি রেডি হয়ে গেছি, মানে কিছু কিছু কাজ খামারি আটাইয়া বাসে আর ঘর দোয়া ঝাড়ু দিয়া বাসন উসন আটাইয়া আর হইলাম তে আর যাই গিয়া 2-3 দিন থেকে আর খুব প্ল্যান করিয়া যেতে পারি না, ডাক্তার দেখাইতাম আর তান কয়েকদিন হয়ে গেছে ডাক্তার দেখানো হয়েছে না। আর সবাই তো জানো আমার বাবা অসুস্থ আর তান তো এখন সবসময় মেডিসিনের প্রয়োজন আর সবসময় ডাক্তারের আর পরামর্শ লইয়া আর মেডিসিন খাওয়া নিয়ে হয়, মানে বহুত মানে বেশি আর তার শরীরে অসুবিধা আছে। আর আগে তো হুজাইর ডাক্তার দেখাইছি আর এখন তো আর বর্তমানে আমরা লোকাল ডাক্তার দেখাই আর এখানেও আর বহুত আরাম পাওয়া যায়। আর এখানে আমি ফার্মেসিতে এখন আই গেছি, আমার বাড়ির পাশে তো একদম আর হসপিটালটা আর হসপিটালটা মানে প্রাইভেট হিসাবে আর ফার্মেসিত দেখাই আর এখানে একটা ফার্মেসিত আইসি আর এখনও ডক্টর আইসেন না। তে ফোন করার লগে লগে আর আই যাইবা, তে ফোন করিয়া কইলা আর একটু পরে আর আইতরা। আর আমি আমার বাবারা কইলাম তো মানে বইতে পারেন না অত বেশি, তার কোমরের মধ্যে বেশি আর বেদনা আছে। তা কইলাম বেড আছে যখন একটু আর ঘুমাই মানে হুতির তাই কেন আর বেডে এখন জ্বলাইছো। আর ডাক্তার দেখাই আমার বাবারে বাড়িতে দিলাইছি, আমার লগে আর বাই আসলা। আর এখানে দেখো আমি আইসি ঘরে, এখানে গেট খুলতেও দেখি 3 জন আর অতিথি আইসন। তাই মা আসলা মানে এই বাচ্চাটাই তোর মা আর আমার দেখি আর খুব দ্রুষে আর গেছেন গিয়া। আর এখানে বাচ্চা 3 জনে আর খুব খেলাধুলা হড্ডা। আমরা ঘরের কোনো মেকুর নাই, এটা আর এক বাড়ির মেকুর। তে মায়ের 3 জন লইয়া ফাঁকা নিতে আইসন আর খুব সুন্দর সুন্দর মেকুরের বাচ্চা নিগুন। আর আমি মেকুরের বাচ্চা ফালি না, আমার ছেলে যে তাই না কোন সময় তাদের মারি দিবা আর আমার এটা বড় জবর ডর করে, যার কারণে আমি আর মেকুরের বাচ্চা তার ফালি না। আর এখানে দেখো আমার ছোটো মেয়ে আর 2-3 দিন থেকে খালি আম জমাইয়া রাখতা আম আচার দেওয়ার লাগিয়া। তো এটা তো আম তুফানে আর ফরসলো, তো আর কিছু নরম হয়ে গেছে আর বাসি বাসি কিছু আর আম আমি চুলিয়া আর একদম আর চাটনির মতন আর আচার দিলাইমু। আর এখন সব আমার আমি চুলি লাইছি, চুলিয়ে এখন একদম আর দিলাম তো চাটনি আর বানাইয়া খাই, যেটা চাটনি খাই আর ওলা চাটনির মতন একদম পাতলা পাতলা করে বানাই লাইমু। আর বানাইয়া আর ওটাই আর আচার দিলাইমু। তো চাটনি বানাইয়াও আর শুকাইছি না আর না শুকাইয়া আর আচার দিলাইমু। তে ইলা আর বালা রয় আর সিরকা দিয়া ডাইরেক্ট আর সিরকা দিমু, যেন রান্নার লগে সিরকা দিলাইমু আর সিরকা দিলে আর মানে নষ্ট হইতো না। আর একদম পাতলা পাতলা করে বানাইছি। আর আম এখন কিছু আর 2-3 দিন তাকিয়া একদম আর হয়ে গেছে, কিছু আর নরম হয়ে গেছে। আর কইলাম তো আর কিছু ফেলাইয়া আর তোরা মিলাই আর দিয়া বানাই লাইমু। এখানে আমি আচারের কিছু জিনিস রেডি করছি। তে এমন করা কোনো জিনিস নাই, রসুন জিরা আর জোয়ারি মানে আচারের যে মশলা একটা ওটা আর কয়েকটা আর খামরাঙ্গি মরিচ। তো এই আচারগুলো আমি বেশিরভাগ আর পাতলা পাতলা হয় আম যেগুলো একটা আমি বেশিরভাগ মরিচ দিয়ে দিই, খামরাঙ্গি মরিচ দিয়ে আচার দিই বাতর লগে আর খাওয়ার লাগি। তো আমার ঘর সবসময় আর আচারের যে চলে আর যে কোনো আচার
আর ওটার লাগে হলাম তো কিছু জাল দিয়া বানাইলে ভাল লাগবো খাইতে আর এই সবজি মানে ভাতের লগে। আর কেন আমি এখন কিছু মশলা গুণারি বাজি লইয়ার বালা করে বাজিয়া গ্রাইন্ডার করে লইমু আর মরিচগুলোও বাজিয়া দিমু। আর এই যেন যেন শুকনো মরিচ যেটা বাজিয়া দিলে আচারের মাঝে আর খুব একটা সেন্ট হয়, খুব সুন্দর আর সেন্ট থাকে। তো আপনারা ওলা বাজিয়ে দিয়ে দেখবা যেন যে মানে আচার বানাইলে ওলা বাজিয়ে দিয়া দেয়ালে দেখবা একটা যেন সেন্ট থাকে, খুব বেশি আর সেন্ট থাকে। আর জালের কারণে একটা দিয়ার না একটা সেন্টের কারণে দিয়ার জালের লাগি তো কামরাঙি মরিচ দিছি। আর এখন বালা করে এখন বাজিয়ার আর আচারও তো বহুত কিছু লাগে, আমি অতটা কিছু দিয়ে আর দেই না, আমি আমার সিম্পল হিসাবে আর আচার দেই, কারণ এই না তো সবসময় আমার ঘর চলে হিসাবে। আর অত সুন্দর করে দিয়া তো রয় না, শেষ হয়ে যায়। আর এটা তো বলা করে আচার দেওয়াত গেলে বহুত টাকার খরচা লাগি যায়। আর এখন যে দাম আর ইঞ্জিন তেল আর তো ইঞ্জিন তেলও বহুত কিছু লাগি যায়। আমি এমন করা তেলও দিতাম না, সপ্তাহে কোনো সুরতারি দিমু। আর এখানে দেখো বাজি একদম আর কড়া হয়ে গেছে, লাল মানে বাজা আর কমপ্লিট হয়ে গেছে। এখন সব তুলিয়ে আমি এখন মানে কুটার লাগিয়ে আর গ্রাইন্ডার বাটিত লই লইয়া আর এখানে আমি কিছু তেল দিলে আর তেল দিয়ে রাখি, তেল আগুন গরম হোক আর ওদিকে আমি মশলা আগুন আর কুটি লইমু। আর তেল এমন বেশি দিছি না, একদম গুঁড়া দিছি। আর কিছু সিরকা দিলাইমু লগে। এখানে গুন্তর লগে আমি রসুন দিলাই আর এমনি তো রসুন দিয়ে আর জিরা দিয়ে ইলা কুটা যাইতো না, একদম শুকনো হয়ে যাইব। আর পানিও তো ব্যবহার করা যাইতো না, নষ্ট হয়ে যাব। তার লাগে আমি কিছু আর সিরকা দিলাই আর সে কুটার লগে আর কিছু সিরকা দিলাইমু। আর সিরকা দিলে কুটাও হয়ে যাইব, আর সিরকা তো দিলে নষ্ট হইতো না। আর অত মিহিন হরি গুটিছি না। আর কিছু কিছু আর বাখরা টাইপর রয়েছে, তো আচারও ইলা দিলে কিছু বাখরা বাখরা টাইপর দিলে আর একটা জিও থাকে, গন্ধটা আর বেশি থাকে। আর এখানে দেখো আমি যে সময় তেলের মাঝে ছাড়িছি আর সিরকার লগে দেওয়া খুব জলদি আর জুইয়া উঠিছে, একদম আর গরম বেশি বুঝা যায় হয়ে গেছে। আর এখানে দেখো আমি এখন বালা সরিয়ে গুণারি বাজিমু, বাজিয়ে আর একটা সেন্ট বারইব, ওই সময় আর গিয়া অন্য জিনিস দিমু। ডাইরেক্ট তো আম কত হলেও দেওয়া যায়, আর ইলাও তো কামরাঙি মরিচ দিয়ে ওলাও দিলে বেশি ভাল লাগে। আর একদম আর বাখলে চুকলে পিস পিস করিয়া দিলেও মানে ভালো হয়। আর পরিমাণ মতো কিছু আর লবণ দিলেইছি, একটা মোটামুটি একটা বুঝি আর লবণ দিছি। আর টেঙ্গার মাঝে তোরা লবণ বেশি হইলে অসুবিধা নাই, আর কিছু কম হইলে আবার গিয়া ভালো মজা লাগে না খাইতে। আর কিছু আর লবণ দিছি, কিছু টান করি আর লবণ দিলেইছি। আর এখানে কিছু আমি গুঁড়ামরিচ দিছি, মানে জালার লাগি না একটা কালারর লাগিয়া, তো গুঁড়ামরিচ দিছি যেন কালার হইব সুন্দর হইয়া, লাল টাইপের আর কালার হইবার লাগি কিছু গুঁড়ামরিচ দিছি। আর কোনো মশলা আমি দিতাম না, যেন অন্যতা হলুদ আমি ইলা তো আচার হলুদ বা বাখরিলা কিছু আর ব্যবহার করি না, খালি মরিচের গুঁড়া কিবা জাস্ট দেই যেন একটা কালারর লাগিয়া। আর এখানে যেগুলো আমি মরিচ কাটিয়ে আসলাম ও মরিচ গুণ এখন দিছি, দিয়া কিছু আর লাড়াচাড়া করিয়া ওগুন কিছু আর সিজিব।
এখানে বিকাল দিকে আমার মোর করে পাই একজন আইসন তে তানরে আর খবর দিয়া নাইছি যেন আমার কিছু ভাত করার কাজ রয়েছে যেন বক্সর কাজ এগুলো আর করাইছি না তে মানে আমার মোর করে বাই যেটা আর বক্সর তারে কাজ করে সিলিং করা কাজ করে খবর দিয়া নাই আর একটা হিসাব লইলাম যেন কত টাকা লাগবো বা বক্সগুন করাইতে কিলা কত লাগবো আর ওটা জিনিস আর করাইবার লাগিয়া তো এখন করতে সব জিনিসের খুব বেশি দাম আর তা বক্সের এখন এরিয়া আরি এমন জায়গা নাই কিন্তু আর অত বেশি দাম আর কইলাম তোলাই আরি টাকা দিব নিজের মাঝে আছে আর কাজগুন আর করাইবার লাগিয়া এখানে তরমুজ কাটিয়ে দিছি আর শরবত টানটানে দিছি দিয়া হইলাম আর আজকে তো খুব বেশি গরমও আসতো আর আপনার দেখলেন ওই যে আমার বক্স দেখটাই নারী পাকঘরের যে নিচেরই বক্স নারী 3টা গ্যাপ আরে এই 3টা গ্যাপ আরে বোট টাকার আরে মানে যে আছে বাজেট আরে তে এখন আরে একটা হিসাব লইতরা আর আজকের ভিডিও এখানে শেষ করলাম আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা আর বেশি করে